নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই লক্ষ্মী রান্নাঘরেতে। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছেন। সকাল সকাল মিষ্টি কুমড়োর ফুল তুলতে চলে এসেছি। আমি আজকে কুমড়ো ফুলের ভর্তা রান্না করব, তাই ভেবেছিলাম একটু বেলা হলে কুমড়ো ফুলগুলো তুলে নেব। তা কাকা বলছি একটু বেলা হয়ে গেলে কুমড়ো ফুলগুলো শুকিয়ে যাবে, তাই সকাল সকালই কুমড়ো ফুলগুলো তুলতে হবে। তাই আমি সকাল সকাল আজকে কুমড়ো ফুলই তুলতে চলে এসেছি। দেখুন বন্ধুরা, গাছে কত মিষ্টি কুমড়ো ধরেছে। তো মিষ্টি কুমড়োগুলো এখন ডাব কুমড়ো হয়ে আছে, এখনো মিষ্টি কুমড়োগুলি অনেক বড় বড় হয়েছে। তো এই ডাব কুমড়ো দিয়ে একদিন রান্না করে আপনাদের দেখাবো। এই দেখুন বন্ধুরা, মিষ্টি কুমড়ো সাইজটা দেখুন কত বড়। একটা মিষ্টি কুমড়ো ফুলের সাইজ দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি কিছুটা মিষ্টি কুমড়োর ফুল তুলে নিয়েছি আর কাকা কিছুটা তুলে দিয়েছে। তো এই দিয়ে একসাথে রান্না হয়ে যাবে। দেখতে কি সুন্দর লাগছে, একদম মিষ্টি কুমড়োর ফুলের তোড়ার মতো হয়ে গেছে। তো আর দেরি না করে এবার চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে রান্নার জন্য সরঞ্জাম নিয়ে রান্নাঘরে চলে আসবো। দেখো বন্ধুরা, সকাল সকাল বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। এখন ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। আমি দেরি না করে এখন সোজা বাড়ি চলে যাব। দেখো বন্ধুরা, আকাশটা মেঘলা করে আছে। আর যখন আমি মিষ্টি কুমড়োর ফুল তুলে বাড়িতে ফিরছিলাম তখন থেকেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি পড়বে। বৃষ্টি একটু করে থামছে, আবার বৃষ্টি পড়ছে। তো এখন একটু বৃষ্টিটা থেমে গেছে আর হাওয়াও ছেড়েছে, ফুরফুরে হাওয়া। সকালে যখন মিষ্টি কুমড়োর ফুলগুলো তুলেছিলাম তখন টাটকা ছিল, কি সুন্দর ফুল। আর এখন দেখো ফুলগুলি সত্যি সত্যি শুকিয়ে গেছে। মিষ্টি কুমড়ো ভর্তা রান্না করবার জন্য আমি সবকিছু রেডি করে রান্নাঘরে চলে এসেছি। এবার শুধু মিষ্টি কুমড়োর ফুলগুলি চাকা চাকা করে কেটে নেব, নিয়ে ধুয়ে নেব। সব মিষ্টি কুমড়োর ফুলগুলিকে এইভাবে চাকা চাকা করে কেটে নেব। কুমড়োর ফুলগুলিকে টুকরো টুকরো চাকা চাকা করে কেটে নিয়েছি। আবার ধুয়ে নেব, আর ধুয়ে নিয়ে উনুনটাও ধরিয়ে নেব। কুমড়ো ফুলের এই ডাঁটাগুলি ফেলে না দিয়ে মাছের ঝোলে কিংবা চচ্চড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। নিয়েছি, কড়াইটা উনুনে বসিয়ে দিচ্ছি। কড়াইটি গরম হয়ে গেছে। আর কুমড়ো ফুলের ভর্তাটা আমি পুরো সর্ষের তেলে রান্না করব। তো কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে দিই। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার সর্ষের তেলে ফোড়নে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ফোড়নের পরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিরা তেলে দিয়ে দেব। পেঁয়াজগুলি তেলের সঙ্গে ভাজা করে নিয়েছি। এবার আমি ধুয়ে রাখা কুমড়োর ফুলগুলি দিয়ে দেব। মিষ্টি কুমড়োর ফুলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো। একই সাথে আমি কাঁচা রসুনের কোয়াগুলো দিয়ে দেবো। এই সব উপকরণগুলি তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেবো। দেখো বন্ধুরা, ফোড়ন দেওয়া তেলে কুমড়োর ফুলগুলি দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে গেছে। এবার জাল হতে হতে জলগুলো শুকিয়ে যাবে, কুমড়োর ভর্তাটাও আমার রান্না হয়ে যাবে। কুমড়ো ফুলের যে জলটা বেরিয়েছে, জলটা ফুটতেও শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা,
ফুল থেকে যে জলটা বেরিয়েছিল জাল হতে হতে ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। তা আমি এবার খুন্তি দিয়ে একটু ঘেটে দিচ্ছি যাতে ভর্তাটা গাঢ়ভাবে তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, জাল হতে হতে মিষ্টি কুমড়োর ভর্তাটা রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। উনুন থেকে মিষ্টি কুমড়োর ভর্তাটা নামিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োর ভর্তা তো রান্না হয়ে গেল। এবার ভাত দিয়ে খেয়ে দেখবো কতটা খেতে স্বাদ হয়েছে। ভাত আমি সাজিয়ে নিয়েছি। এবার কুমড়ো ফুলের ভর্তাটা ভাতের মধ্যে তুলে নেব। প্রায় সকলের বাড়িতে বন্ধুরা কুমড়ো ফুলের বড়া তুলে খাওয়া হয়, কিন্তু এই মিষ্টি কুমড়োর ভর্তা যদি এইভাবে রান্না করা যায়, সেই রান্না খেয়ে বাড়ির সবাই প্রশংসা করবে। তো বন্ধুরা, আমার এই রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক দেবেন আর কমেন্ট শেয়ার করবেন। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু আমার সঙ্গে সবসময় থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।